অবশেষে আবারও মাছের ডাবাটা নতুন করে পরিষ্কার করেই ফেললাম। তো হ্যালো বন্ধুরা, আমি হলাম সুমন আর নতুনদেরকে আমার চ্যানেলে জানাই স্বাগত। তো যাই হোক, এইবার আসল কথাতে আসি। তো কিছুদিন যাবত ধরে আমি ভাবছিলাম আমার এই মাছের ডাবাটাকে পরিষ্কার করব, কিন্তু সময়ের অভাবে ঠিক হয়ে উঠছিল না। আর তাই আজকে একটু সময় বার করে ডাবাটাকে পরিষ্কার করেই ফেললাম। আর কি বলতো, ভিডিওতে খুব সহজেই মানে 1-2 মিনিটের মধ্যেই যেমন ডাবাটাকে পরিষ্কার করা তোমরা দেখতে পাও, সেটা কিন্তু একদমই না। এইটাকে পরিষ্কার করতে আমার প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগে গেছে। তো তার জন্য না এটাকে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতেও ইচ্ছা করে না, তাও যতটা সম্ভব হয় ডাবার জলটাকে ক্লিন রাখার চেষ্টা করি। আর কি বলতো, এই মাছের জল পরিষ্কার করার অর্ধেক সময় লেগে যায় এই মাছগুলোকে তুলতে, কারণ এই ডাবাটাতে না প্রচুর ছোট ছোট বাচ্চা হয়েছে। তো সেইগুলোকে একটা দুটো করে তুলতে একটু বেশি সময় লেগে যায়। আর এইখানে আমিও একটা ভুল করি, কারণ যে বাটিটা দিয়ে আমি মাছগুলোকে তুলি, তো সেটার বদলে একটা যদি নেট দিয়ে তুলতাম তাহলে আরো সহজ হতো মাছগুলো তোলা। তো যাই হোক, এখন যেহেতু আমার কাছে কোনো নেট নেই, তো পরে যখন আবার মাছের জলটাকে পরিষ্কার করব তো তখন আবার একটা নেট কিনে নিয়ে আসবো। আর হ্যাঁ, এর আগে আবার যখন আমি মাছ পুষেছিলাম তো সেই সময় একটা নেট কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এতদিন বাদে আশা করি নেটটাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, এবার এইদিকে দেখো আমার ডাবার থেকে প্রায় সবকটা মাছই তোলা হয়ে গেছে। তো এবার এইখানে ডাবাটার মধ্যে যে শ্যাওলাগুলো জমে আছে তো সেইগুলোকে পরিষ্কার করার জন্য আমি এক টুকরো নারকেলের ছোবা নিয়ে নিয়েছি। আর এই ছোবাতে না ডাবায় যত নোংরা বা শ্যাওলা থাকে সেগুলো মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা কথা, আমার মাছের ডাবাতে যত মাছের বাচ্চা দেখছো তো সেগুলো তো ভালো কথা যে এত বাচ্চা হয়ে গেছে, কিন্তু আর একটা খারাপ খবরও আছে, যেটা হচ্ছে আমার একটু গাফিলতির কারণে মাছের ডাবাটাকে না ঢাকায় এই বৃষ্টিতে অনেক মাছ ভেসে চলে গেছে। তো কি আর করা যাবে, যেই মাছগুলো চলে গেছে সেইগুলোকে তো আর পাওয়া যাবে না। তাই আগের ভুলের শিক্ষাগুলো নিয়ে এখন যেই মাছগুলো আছে সেগুলোকে ভালো মতন রাখতে হবে। আর আশা করছি আমার ডাবাতে এখন যেই সমস্ত মাছ আছে সেগুলো পরবর্তী সময় যদি ব্রিডিং করে এর থেকে আরো অনেক বেশি হয়ে যাবে। এইবার এইখানে দেখো কথা বলতে বলতে আমার মাছের ডাবাটাকে পরিষ্কার করা হয়েও গেছে, কিন্তু শাপলার টপটায় মাটি থাকার কারণে জলটা ঢালার সময় একটু ঘোলা হয়ে গেছে। যেটা আশা করছি একদিনের মধ্যেই মাটিগুলো সব নিচে পড়ে জলটা ক্লিন হয়ে যাবে। তো তাহলে চলো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। বাই।